শীতের সময় আমরা বিভিন্ন রকম পিঠে পুলি তৈরি করে থাকি, তবে আজকে আপনাদের সাথে একটু অন্য স্টাইলের পুলি পিঠা শেয়ার করব। আর পিঠা তৈরি করতে নরমালি আমাদের চালের গুঁড়া প্রয়োজন হয়, আজকের এই পিঠাটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনাবিলাস থেকে অনেক অনেক স্বাগত। পিঠার পুর তৈরি করার জন্য এক বাটি পরিমাণ নিয়ে নিলাম নারিকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড়। এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণে কিন্তু গুড়টা ব্যবহার করবেন। গুড়টা যখন কিছুটা গলে যাবে তখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই পিঠার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পিঠার ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই পিঠার বাইরের অংশটা কিছুটা মিষ্টি থাকবে, সেজন্য অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না, অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু এরকম আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। সুজির এই খামিরটা যখন এভাবে পাতিল থেকে ছেড়ে আসবে তখন এই ডোটাকে নামিয়ে নিতে হবে। ডোটাকে নামিয়ে গরম অবস্থাতে এভাবে ভালোভাবে মথে নিচ্ছি। আর যে অনুযায়ী আমি পিঠা তৈরি করব এই অনুযায়ী ভাগ করে নেব। প্রথমে আমরা গোল করে নেব, তারপরে হাত দিয়ে চেপে একটু চারিপাশে সমান করে দিচ্ছি, যেন কোথাও মোটা আবার কোথাও পাতলা না থাকে। আর চারিপাশে এভাবে আঙুল দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন যে পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি সেটা দিয়ে দেব। আর হাতের 2 আঙুল দিয়ে এরকম একটু চেপে দিলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা পিঠা তৈরি হয়ে গেল, আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, বানানো তেমন সহজ। পিঠাটা যে পাত্রে ভাপিয়ে নিব সেই পাত্রে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর পিঠাগুলো দিয়ে দেব। একইভাবে কিন্তু আপনারা যে কোনো ছাঁকনিতেও এই পিঠাটা ভাপিয়ে নিতে পারেন। এরকম একটি হাঁড়িতে কিছুটা পানি গরম করে এরকম স্টিমারটা দিয়ে দিব। আর এভাবে ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যতটা না আকর্ষণীয় লাগে, আর এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। শীতে আমরা বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করে থাকি। নতুন এই পিঠার রেসিপিটা আপনারা যে কাউকে বানিয়ে খাওয়াতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।